नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो कचु दिए शुक्तो। किभाबे बानाय तोमरा देखते थाको। तोमरा कम बेशी सबाई जानो, ताओ आमी किभाबे बानाय तोमरा देखते थाको। शुक्तो बानानोर जन्य आमी नियेछि घरेर तैरी बड़ी, कचु नियेछि, कचुटा नुन माखिए रेखेछि, उচ্ছে, बेगुन, पटल, आलू, काँचा कला, बरबटी এই দিয়ে আজকে বানাবো আমি শুক্তো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বড়িটা দিয়ে আমি ভেজে তুলে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে আমি মশলা করে নেব। এই চামচের 1 চামচ সরষে, সাদা সরষে আর 1 চামচ পোস্ত, এটা প্রথমে আমি বেটে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার কচুটা আমি আলুর মতো লাল লাল করে ভেজে নেব। কচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। প্রথমে আমি আলুগুলো আর কাঁচা কলা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই সরষে পোস্ত গুঁড়োনোটায় পরিমাণ মতো জল দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা কলা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার পটলগুলো দিয়ে লাল লাল করে ভাজবো। পটলের সাথে বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার বেগুনটা দেব। বেগুনটা অল্প হয়ে গেল, বেগুনটা কাটলাম। বেগুনটা পুরো পাকা, এই পেছনের দিকটা 4 পিস পেলাম, ওই 4 পিস দিয়েই করছি। আমি সব সেদ্ধ করতে দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। তোমরা যে যেমন মিষ্টি খাবে দেবে। আমি দিলাম 1 চামচ চিনি আর সরষে পোস্ত বেটে রাখাটা আমি দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো এতে জল। আর দেব না, দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। আর একটা মশলা বানাবো। এই চামচের 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ চন্দনী নিয়েছি, এটা আমি বেটে নেব। একটা ভাজা মশলা বানাবো। একটা ছোট্ট শুকনো লঙ্কা নিয়েছি, অল্প করে সর্ষে আর অল্প করে 5 ফোড়ন, এটা দিয়ে একটা ভাজা মশলা বানাবো। ওই ভাজা তেলেতেই আমি তেল আমি দিইনি, এর মধ্যে একটা তেজপাতা, অল্প 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, মৌরি আর চন্দনী বাটা পেস্টটা আমি দিয়ে দেব। বেশিক্ষণ কষবো না মশলাটা দিয়ে বেশিক্ষণ কষবো না, আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব এই সেদ্ধ করা সবজিগুলো। অল্প করে জল দেব। ঠিক আছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে মিশিয়ে নেব। বেগুনও দিয়ে দিয়েছি আমি। আর দেব গাওয়া ঘি, অল্প করে গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছি আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ছড়িয়ে দেব।